আমরা যা করি তা তো সামান্য, কখনো নবীর দাঁড়াইয়া সালাম দে, এতটুকুই তো করি, কখনো বুক ভরা ভালোবাসা নিয়ে ইয়া রাসূলুল্লাহ তো বলি, এতটুকুই তো করি, কখনো হাতের গর্জন তোলে নারায়ে রিসালাতের হুঙ্কার দেয়, এতটুকুই তো করি, কখনো রবিউল আউয়াল আসলে নবী পেয়ে খুশি হয়ে মিলাদুন নবী পালন করি, এতটুকুই তো করি। এর চেয়ে নবীর জন্য বেশি বা কি করেছেন? যারা মিলাদুন নবী সইতে পারল না, যারা ইয়া রাসূলুল্লাহ সইতে পারল না, যারা মিলাদ কিয়াম সইতে পারল না, ওরা যদি কাশ মদিনার ওই সাহাবীদের প্রেম যদি দেখতো তাহলে কি মনে করতো আমার জানা নাই। আমরা ইয়া রাসূলুল্লাহ বললে আমার ভাই কেন বিরোধিতা করে? আমরা মিলাদুন নবী করলে আমার ভাই কেন বিরোধিতা করে? আমরা নারায়ে রিসালাত বললে আমার ভাই কেন বিরোধিতা করে? আমি এটা জানার জন্য বুখারীতে ঢুকলাম, বুখারী খুলতে লাগলাম, সাহাবায়ে কেরাম নবীকে কি মনে করেছে। হঠাৎ করে হাদিস চোখের সামনে পড়ে গেল। হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলতে লাগলেন, আমি নন মুসলিম ছিলাম, আমি অমুসলিম ছিলাম, কিন্তু সাহাবায়ে কেরাম মদিনার আনসার আমার নবীকে যে তাজিম করেছে, ওই তাজিম যখন আমি দেখেছি, ওই সম্মান যখন আমি দেখেছি, আমি অমুসলিম থাকতে পারি নাই, আমি মুসলমান হয়ে গেছি।